হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারে সিবিসিএস সিলেবাস অনুযায়ী CC4 পেপারে সাপ্লি আছে, অর্থাৎ এবারে তোমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC4 পেপারের সাপ্লিমেন্টারি পরীক্ষার 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তোমরা জানো তোমাদের 65 নম্বরের পরীক্ষা এবং তোমাদের 15 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয়, 10 নম্বরের প্রশ্ন দুটো এবং 1 নম্বরের 15টা এসএকিউ। এই হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমরা 15 নম্বরের জন্য মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো করবে দেখে নাও প্রথমে, আর যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের দল ব্যবস্থার উপর একটি টিকা লেখো। সেকেন্ড প্রশ্ন, ভারতের রাজনীতিতে সংগঠিত ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী ও ভূমিকা মূল্যায়ন করো। 4 নম্বর প্রশ্ন, ভারতের রাজনীতিতে শ্রমিক সংগঠনগুলির ভূমিকা বিশ্লেষণ করো। 5 নম্বর প্রশ্ন, 1990 থেকে ভারতের দলব্যবস্থার প্রকৃতি ও পরিবর্তনশীল প্রবণতা সম্পর্কে একটি টিকা লেখো। 6 নম্বর প্রশ্ন, সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এখানে দেখো, এখানে 4টে প্রশ্ন আমি স্টার দিয়েছি, তার মধ্যে প্রথম দুটো যে স্টার দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট। এবার মডিউল 2 দেখো, মডিউল 2-এ প্রথম প্রশ্ন 15 নম্বরে, ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন, ভারতে নারী আন্দোলনের ওপর টিকা। 3 নম্বর প্রশ্ন, ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা। 4 নম্বর হচ্ছে আঞ্চলিকতাবাদ বলতে কী বোঝো, ভারতে আঞ্চলিকতাবাদ উদ্ভবের কারণ। আর শেষ আছে দেখো, ভারতের পরিবেশ আন্দোলনের ওপর একটি সংক্ষিপ্ত মূল্যায়ন। এবার 10 নম্বরের প্রশ্নের সাজেশান দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে এই পেপারের। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। দেখো 10 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে প্রথমে দেখো, মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন, ভারতের যে কোনো একটি জাতীয় দলের কর্মসূচি সম্পর্কে লেখো। সেকেন্ড প্রশ্ন, নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো। থার্ড প্রশ্ন, ভারতের জোট রাজনীতির প্রকৃতি আলোচনা করো। ফোর্থ প্রশ্ন, ভারতের রাজনীতিতে সংগঠিত ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচনী সংস্কারের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 6 নম্বর প্রশ্ন, ভারতের যে কোনো একটি জাতীয় রাজনৈতিক দলের মতাদর্শ ও কর্মসূচি আলোচনা করো। এবারে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন, ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন, ভারতে নয়া সামাজিক আন্দোলনের মূল বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতের রাজনীতিতে ভাষার ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারতে মানবাধিকার আন্দোলনের ওপর একটি টিকা লেখো। 5 নম্বর প্রশ্ন, ভারতে আঞ্চলিকতাবাদের উত্থানের যে কোনো 3টি কারণ চিহ্নিত করো। আর 6 নম্বর প্রশ্ন, 1970 থেকে ভারতের নারীবাদী আন্দোলনের প্রকৃতি আলোচনা করো। এবারে এসএকিউ প্রশ্ন দেখে নাও। তোমাদের সালের প্রশ্নগুলো আমি তুলে দিয়েছি এখানে, যাতে এই এসএকিউ প্রশ্নগুলো করলে মোটামুটি তোমরা 50% থেকে 60% প্রশ্ন কমন পেয়ে যাবে এসএকিউর ক্ষেত্রে। অর্থাৎ 15টা এসএকিউ তোমাদের লিখতে হয়, এই 3 বছরের আমি এখানে দিয়েছি। এগুলো করলে তোমরা মোটামুটি 6-7টা প্রশ্ন এসএকিউর ক্ষেত্রে কমন পেয়ে যাবে। দেখো, এটা 22 সালের প্রশ্নপত্র আছে। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। দেখো, তোমরা ইয়ারের প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, ছোট প্রশ্ন এগুলো আছে, এগুলো তোমাদের করতে হবে। ঠিক আছে, দেখে নাও।